কি করব আমি, কি করব? আমি নিজেকে কি করে উকুল বাবু থেকে আলাদা করবো? কেন কষ্ট হচ্ছে আমার এত, কেন কষ্ট হচ্ছে এত আমার? বারবার পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কেন? তুই অনেক ছোট আমার থেকে, অনেকটাই ছোট। আমি স্ত্রী হিসেবে তোমাকে কোনোদিনই, শুধু আমি কেন, এই পরিবারে কেউই তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারে। কি দেখছো নলো? সিঁদুর? আরে দাঁড়িয়ে পড়লি কেন? বসো। এই সিঁদুর নিয়ে না সব মেয়েদের অনেক স্বপ্ন থাকে, তারপরে এক শুভ দিনে সেই স্বপ্ন সত্যি হয়। আর স্বপ্ন পূরণের পর কিন্তু পিছন ফিরে দেখতে নেই, তাহলে তো স্বপ্ন মিথ্যে হয়ে যায়। আমি কি করব বলুন তো আপনি? কি করবো আমি? আমি যে কারো দরকার দান নিয়ে বেঁচে থাকতে পারবো না এইভাবে। ওর নতুন বউ বলছে অনেক রাত হয়ে গেল তো, খাবে না? তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। বড় বৌদি তুমিও খেয়ে নাও, এসো, বেড়েছি আমি। হ্যাঁ চলো খাবে। আপনি খাননি? কি করে খাবো? তুমি তো খাওনি এখন, আমরা একসঙ্গে খাবো। আর আজকে তো একটা স্পেশাল রান্না হয়েছে আমাদের জন্য। কি রান্না হয়েছে? খিচুড়ি আর গরম গরম বেগুনি। আপনি কি করে জানলেন এগুলো খেতে আমি ভালোবাসি? আপনি যে এইভাবে আমাকে মায়ের বাঁধনে বাঁধছেন, এই বাঁধন ভেঙে আমি কি করে বেরোবো বলুন তো? আমি কি এরপরও জেনে বুঝে উকিল বাবুকে কষ্ট দেব? খালি পেটে না এত চিন্তা করতে হয় না। চলো আমরা খেয়ে নিই, তারপরে ভাব। চল। মনে হয় না আর বেশি দিন সেসব চলবে। মেঘ সরতে শুরু করেছে, সূর্য উঠবেই। এই বিয়েটা ভগবানের ইচ্ছেতেই হয়েছে। কি হলো তোমার? এত কিছু হয়ে যাওয়ার পর হাসি পাচ্ছে কেন? আবার কি হলো? না, বিশেষ কিছু তো হয়নি। আর ওই বর্দা ভাই নোলকের ডিভোর্সের চ্যাপ্টারটা আগে শেষ হোক, তারপর তো। ও আচ্ছা। বললো কি? কোনো কথা বলছো না, ঝগড়া করছো না? আচ্ছা, ওই ডিভোর্সের ব্যাপারটা তুমি কিছু জানো? আর মানে সবে তো কথা উঠেছে, দাঁড়াও। শোনো, কথায় কথায় হেয়ালি করো না। মানে আমি বলতে চাইছি যে তুমি তো বিচ্ছেদের কথা শুনলে তোমার খুব আনন্দ হয়, তাই না? তাহলে না সেই আনন্দে আমি একটু জল ঢেলে দিই। বর্দা ভাই আর নোলকের ডিভোর্স হচ্ছে। হোয়াট? যা শুনেছো একদম ঠিক শুনেছো। জেঠিমা নিজে কানে নোলক আর বর্দা ভাইয়ের কথা শুনেছে, যেটা শুনে জেঠিমার মনে হয়েছে যে এটা নিছক মান অভিমানের পালা, যেটা সময়ের সাথে কেটে যাবে আর খুব শিগগিরই ওরা এই ফেজটা পেরিয়ে যাবে। কি জানো তো, আমিও না এটাই চাইছিলাম, মনে মনে এটাই ভাবছিলাম। আর আজ তো জেঠিমার কথা শুনে আমি একটু হলেও ভরসার আলো পেলাম। আসলে যেখানে এত ভালোবাসা সেখানে বিচ্ছেদ হতে পারে না। সবাই তো আর
তোমার মতো হয় না, না? এনিওয়ে, তুমি গ্রিন টি খাবে না? আমি নিয়ে আসছি। আশ্চর্য, সবকিছু এত তাড়াতাড়ি বদলে গেলে হবে কি করে? একটা জানতে হচ্ছে। নোলককে আমি হেল্প করবই মা, কারণ এমন গোল্ডেন অপরচুনিটি আমার কাছে আর আসবে বলে আমার তো মনে হয় না। কিন্তু যা করব খুব ইনডিরেক্টলি করতে হবে। সেটাই বলছি, যেটা করবি ইনডিরেক্টলি, খুব সাবধান। কোনোভাবে যদি সরাসরি জড়িয়ে পড়িস আর সেটা যদি সবাই জানতে পারে, খুব মুশকিলে পড়ে যাবে। বি কেয়ারফুল। না না, কিছুতেই এবার আমি ধরা পড়বো না। যা করব খুব কেয়ারফুলি করব, কোনো ভুল চুক হবে না। এবার আমি নোলককে এয়ারের পাশ থেকে সরিয়ে এয়ারের পাশে বসবই বসবো। এ কি, অগ্নিদা আবার ফোন করছে? কথা বল। কতবার যেভাবে বুঝিয়ে দিয়েছিলিস যে তোর সঙ্গে কিভাবে কথা বলতে হবে, তার জন্য ওদের ক্ষমা চাইতে ফোন করেছে। ফোনটা। হ্যাঁ বলো অগ্নিদা। হ্যাঁ, কি আর বলবো, খবর তো খুব একটা ভালো নয়। খারাপ? কার, তোমার? আমার একার নয়, দুজনেরই, তোমারও। আমারও? কি খবর বলো তো? তুমি তুমি বললে না যে নোলক ডিভোর্সের জন্য তোমার হেল্প চাইতে গিয়েছিল? হ্যাঁ, এসেছিল তো। কিন্তু আজকে তো চৈতির কাছ থেকে অন্য কথা শুনলাম। কি 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 বললো চৈতিদি? হ্যাঁ, কি কি বলছে? জেঠিমা নাকি বড়দা ভাই আর নোলকের কথা শুনেছে এবং তাতে মনে হয়েছে জেঠিমার যে ওদের সম্পর্ক আগের থেকে অনেক বেশি জোরদার হয়ে গেছে। কি 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 করে সম্ভব এটা? কি কি বলছো কি তুমি অগ্নিদা? সে তোমরা জানো, মেয়ের চরিত্র বলে কথা তো, দেবানা জানন্তী। আমার মনে হয় বড়দা ভাই আর নোলক হয়তো হঠাৎ রিয়েলাইজ করেছে যে দুজনে দুজনকে ছেড়ে একেবারেই থাকতে পারবে। হতে পারে না এটা। কি করে এসব কথা তুমি বলতে পারো অগ্নিদা? এটা কিছুতেই হতে পারে না। আরে তোমার মনে হলেই তো আর হবে না। জেঠিমা তো উল্টোপাল্টা কথা বলার লোক নয়, নিশ্চয়ই সেরকম কিছু শুনেছে বলেই বলেছে। দেখো রোহিণী, আমার মনে হলো তোমাকে জানিয়ে রাখা দরকার, তাই জানাবো। ওকে, বাই। কি হয়েছে? কি হলো রোহিণী? অগ্নি কি আবার অপমান করলো নাকি? হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি নোলককে আর কিছুতেই একসাথে রাখতে দেবো না, কিছুতেই না। কি হয়েছে কি সেটা তো আমাকে বলবি, এরকম করছিস কেন? আন্টি নাকি এরা নোলকের কথা ওভারহিয়ার করেছে। কথা শুনে বুঝতে পেরেছে যে নোলক আর এয়ারের সম্পর্ক যেন আরো মজবুত হয়ে যাচ্ছে। ডিভোর্সের কোনো সম্ভাবনাই নেই। আমি তোমায় বলছি মা, আমি তোমায় বলছি, সব সব নোলকের কর্ম। যবে থেকে আমার জীবন এসেছে, আমার জীবন থেকে শান্তি উড়েই গেছে। যতবার ভাবি যে এবার আমি একটু শান্তিতে থাকবো না, কিছুতেই সেটা হতে দেবে না। মা 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 তুমি মা, আমার কি মনে হয় জানো তো, এই নোলক দেখতে সাদাসিধে সরল, কিন্তু আসলে নয়, ও এক নম্বরের মিচকে শয়তান। না রোহিণী, এ সমস্ত নোলকের একার কাজ নয়। কেউ ওকে চালাচ্ছে, কেউ ওকে ভাবাচ্ছে। না হলে নোলক একা একা এই কাজগুলো করতে পারে না। ও এই মুহূর্তে বলছে ডিভোর্স চাই, এই মুহূর্তে বলছে আবার সম্পর্ক ঠিক করতে চাই না। কেউ তো আছে, কেউ ওকে চালাচ্ছে। আর সেটা যে কে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে রোহিণী। কার জোরে, কার কথায় নোলক এই খুঁটি সাজাচ্ছে, আমাদেরকে খুঁজে বের করতে হবে রোহিণী।